মালয়েশিয়ায় বহুল আলোচিত মালয়েশিয়া মাই সেকেন্ড হোম ভিসা জালিয়াতি মামলায় অভিবাসন বিভাগের এক কর্মকর্তাকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারক দাতুক আজহার আব্দুল হামিদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইসাক এক নাগরিকের জন্য জাল নথি তৈরি করেছিলেন। আদালতে প্রমাণিত হয় নথিগুলো অভিবাসী পাচারের উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার কথা ছিল। ৮ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ১,৫০,০০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। জরিমানার পরিশোধের ব্যর্থ হলে আরও ১ বছরের জেল ভোগ করতে হবে। তবে আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে। জামিনের পরিমাণও বাড়ানো হয়েছে ১৫,০০০ থেকে ৩০,০০০ রিঙ্গিত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অভিযুক্ত তার সরকারি দায়িত্ব ও জন আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই ধরনের অপরাধ শুধু প্রতিষ্ঠান নয়, জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলার জন্য হুমকি। এটি মালয়েশিয়ায় অভিবাসী পাচার বিরোধী আইন ২০০৭-এর ২৬(ই) ধারার প্রথম দোষী সাব্যস্তর ঘটনা।